গুড ইভিনিং। দ্য ইগল ফাউন্ডেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা 5:30 থেকে লাইভের ইন্টিমেশন অলরেডি দেওয়া ছিল, তো সেটাই নিয়ে চলে এলাম। অনেকগুলো ভ্যাকেন্সির খবর আপনাদের কাছে আজকে বলবো। তো সেগুলো শুরু করার আগে যদি কেউ প্রথমবার আমাদেরকে দেখে থাকেন, 2-3টে জিনিস একটু বলে দিই তাদের জন্য। সেটা হচ্ছে ইগল ফাউন্ডেশন একাডেমি আমাদের যেমন কোচিংয়ে পড়ানো হয়, ঠিক একই রকমভাবে কিন্তু বিভিন্ন প্রাইভেট যে স্কুল কলেজগুলো আছে সেখানে যখন ভ্যাকেন্সি থাকে আমরা কিন্তু সেখানকার ভ্যাকেন্সিগুলো ওখানে টিচারদের প্লেস করি। তো প্লেসমেন্ট কনসালটেন্সি আপনারা বলতে পারেন এক কথায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে বুঝতে পারেন না যে কনসালটেন্সি মানে কি এটা চার্জেবল না। চার্জেবল নয়, অবশ্যই চার্জেবল, সেটাও আমরা আপনাদের এখানে জানিয়ে দিই। এবারে 2-3টে জিনিস জানাবো। আজকে পুজোর পরে মানে বিজয়ার পরের একটা লাইভ হয়েছিল, সেটা তো শুধুমাত্র বিজয়ার আড্ডাই ছিল। আজকে অনেকগুলো স্কুলের ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো এবং সেগুলোর লোকেশনগুলো আগে বলবো, লোকেশন সাথে সাথে কোন পোস্টের জন্য আর কি ক্রাইটেরিয়া আছে সেগুলো একটুখানি বলে দেবো, যেগুলো অলরেডি আমাদের গ্রুপে গতকাল পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা যারা জানেন, যারা ইগল ফাউন্ডেশন একাডেমির সাবস্ক্রাইবার তাদের জন্য আলাদা গ্রুপস আছে এবং সেগুলো অবশ্যই যারা পেইড সাবস্ক্রাইবার তাদের জন্য। সেই গ্রুপে কিন্তু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অনেক পোস্ট হয় এবং হার্ডকোর কিন্তু স্কুল এবং কলেজেস, প্রাইভেট স্কুলস, আপনার মন্টেসরি স্কুলস, এই সমস্ত বিষয়ের কিন্তু পোস্টগুলোই ওখানে হতে থাকে এবং বিভিন্ন এলাকার পোস্ট হয়। কোনো একটি নির্দিষ্ট পার্টিকুলার এলাকার কোনো পোস্ট হয় না। উত্তরবঙ্গও থাকে, দক্ষিণবঙ্গও থাকে, বাঁকুড়াও থাকে, মুর্শিদাবাদ থাকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, বিভিন্ন ডিস্ট্রিক্টেরই কিন্তু পোস্ট সেখানে থেকে থাকে। এবারে আজকে আমরা একটুখানি শুরু করি হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে। আমার কাছে যেগুলো আগে পোস্টগুলো আমি আগে ঝপাঝপ বলে নিই। আজকে 9 করে প্রায় 30-40টা পোস্টের ভ্যাকেন্সি আপনাদের সামনে ওপেন করব, ঠিক আছে। অ্যাপ্রক্স স্যালারি সবগুলো আমি বলবো না, কিছু কিছু বলবো, কিছু কিছু আপনারা আন্দাজ করে নিতে পারবেন সেরকমভাবেই। আচ্ছা, হুগলির পিজিটির কেমিস্ট্রির ভ্যাকেন্সি আছে। এই ক্ষেত্রে কিন্তু স্যালারি হাই স্যালারি, মানে 5 সংখ্যাতেও যেতে পারে, ঠিক আছে। পাঁচ সংখ্যা আমি কথাটা ভুল বললাম, অ্যাকচুয়ালি 6 সংখ্যা, 6 ডিজিটে হতে পারে। এখানে এরা যা আমাদেরকে যা ইনফরমেশন দিয়েছে, 6 ডিজিটে কিন্তু মান্থলি স্যালারি হতে পারে এটা। আচ্ছা, এবারে চলে যাই একটু টালিগঞ্জের ভ্যাকেন্সিটা আমরা আগে একবার বলেছিলাম, সেটা হচ্ছে কম্পিউটারের ভ্যাকেন্সিটা কিন্তু এখনো আছে। এটা একটি মর্নিং স্কুলের জন্য কিন্তু মোটামুটি আপনার ওই হ্যাঁ 8টা 10-এর মধ্যে কিন্তু মানে স্কুল ওপেন হয়ে যায়। তো সেরকম টাইম থেকে স্কুল শুরু হয়। মর্নিংয়ে যারা মনে করছেন যে হ্যাঁ আপনাদের ইন্টারেস্ট আছে, টালিগঞ্জ বা তার পাশাপাশি এরিয়ায় থাকে, যারা এমসিএ বা এমটেক করেছেন এরকম কোনো ক্যান্ডিডেট কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। যদি সেরকম হয় বিসিএ ক্যান্ডিডেটও কিন্তু চলতে পারে, ঠিক আছে। আচ্ছা, মধ্যমগ্রামের ক্ষেত্রে বলি, মধ্যমগ্রামে হচ্ছে আপনার রিসেপশনিস্টের ভ্যাকেন্সি আছে আর হচ্ছে হিন্দির ভ্যাকেন্সি আছে। হিন্দির জন্য ফ্রেশার টিচার হলে ভালো, কারণ হিন্দির জন্য স্যালারি স্ট্রাকচার কিন্তু খুব বেশি নয় এই মুহূর্তে। আচ্ছা, বেলঘুরিয়ার ক্ষেত্রে বলি, বেলঘুরিয়াতে হিন্দির ভ্যাকেন্সি আছে মোটামুটি। হিন্দিতে যদি মাস্টার ডিগ্রি বা অনার্সও করা থাকে তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও হিন্দির জন্য এই ভ্যাকেন্সিতে অলরেডি সিভি চলে গেছে, ঠিক আছে। কোনগুলোতে সিভি গেছে সেগুলো আমরা বলে দেবো। এতক্ষণ যেগুলো বললাম সেগুলোর মধ্যে রিসেপশনিস্টটা বাদ দিয়ে বাকি সবগুলোতেই সিভি গেছে, কিন্তু সিভি এখনো পর্যন্ত জমা দেওয়ার শেষ ডেট হয়নি, তাই জন্য সিভি কিন্তু জমা পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, বজবজের ক্ষেত্রে বলি, ফিজিক্সের ভ্যাকেন্সি আছে। প্রাইমারির জন্য অলরেডি 1 রাউন্ড ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু স্কুল বলছে সেকেন্ড রাউন্ডে আর একটা ইন্টারভিউ তারা করাবে। আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু স্যালারি রেঞ্জ ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হতে পারে, মোটামুটি 50-র কাছাকাছি স্যালারি হতে পারে ভালো ক্যান্ডিডেট হলে। আচ্ছা, এবারে বলে দিই। আচ্ছা, প্রাইমারিটার ক্ষেত্রে কিন্তু ওটা মোটামুটি 10 to 15-এর কাছাকাছি ওরকম একটা স্যালারি রেঞ্জ হবার কথা আছে। ওখানে 1 রাউন্ড ইন্টারভিউ হয়েছে, তার মধ্যে কিছু ক্যান্ডিডেট আছে যারা প্যানেলে আছে এবং স্কুল এরপরেও আমাদেরকে জানিয়েছে যে সেকেন্ড রাউন্ডে আর একটা ইন্টারভিউ করাবে।
তো সেকেন্ড রাউন্ডের জন্য সিভি কিন্তু এখনো যাওয়া শুরু হয়নি, ওটা স্কুল আমাদেরকে জানালে আমরা তারপর আমাদের গ্রুপে নোটিফিকেশনটা দেবো কবে আবার সিভি যাবে। আচ্ছা, এবারে চলে যাই একটু নৈহাটির দিকে। নৈহাটির দিকে আপনার জিওগ্রাফি আর ইকোনমিক্সে ভ্যাকেন্সি ছিল। জিওগ্রাফির জন্য অলরেডি সিভি গেছে, ইকোনমিক্সের জন্য এখনো সিভি যায়নি। ইকোনমিক্সে যদি কোনো ক্যান্ডিডেট থাকেন, ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই, অনেক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবেন না। ফ্রেশার ক্যান্ডিডেট যদি কেউ থাকেন তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারেন। ফিমেল হলে ভালো, বাট মেল হলেও কোনো অসুবিধা নেই। স্কুল কিন্তু যেহেতু সাবজেক্টটা ইকোনমিক্স, তুলনামূলকভাবে ক্যান্ডিডেট পাওয়া যায় না, সেই জন্য কিন্তু স্কুল নিয়ে নেবে, অসুবিধা করবে না। রিসেপশনিস্টেরটা একবার বলুন। রিসেপশনিস্টেরটা হচ্ছে আপনার প্রমিতি, আপনি একটুখানি ইয়েতে থাকুন, বলে দিচ্ছে। তনুশ্রী মুখার্জি লিখেছেন লিগাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, বিএড পারসুইং, পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি আমরা গতকাল দিয়েছিলাম, আজকেও বলবো, আপনি একটু সাথে থাকুন, বলবো। আচ্ছা, রিসেপশনিস্টটা বলেছিলাম দিদি, ওটা হচ্ছে মধ্যম গ্রামে বলেছিলাম, ঠিক আছে, লোকেশনটা হচ্ছে মধ্যম গ্রাম। আচ্ছা, স্যালারি এখনো কথা হয়নি, ওটা স্কুল সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ বলে দিয়েছে। রিসেপশনিস্টের জন্য যদি বলেন যোগ্যতা কি লাগবে, ক্লাস 12 পাস তো হতেই হবে আপনার। যদি গ্র্যাজুয়েশন মিনিমাম অন্তত গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে কিন্তু ভালো, ঠিক আছে। তনুশ্রী মুখার্জি গোস্বামী যিনি বলছেন, আমি তার উত্তরটা এবারে দেবো, একটুখানি ওয়েট করুন আপনি, ঠিক আছে। আচ্ছা, মনীষা ঝা সংস্কৃতের ভ্যাকেন্সি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলেরটাতে নেই, ঠিক আছে, আসবে কিছু ভ্যাকেন্সি, সেগুলো জানিয়ে দেবো পরে। আচ্ছা, আমার নৈহাটি পর্যন্ত হলো তো। আচ্ছা, হাওড়া লিলুয়ার ওদিকের ভ্যাকেন্সির কথা বলি, সেটা হচ্ছে আপনার প্রাইমারি ডিভিশনের জন্য দুটো সাবজেক্টের ভ্যাকেন্সি হয়েছে, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে এসএসটির জন্য জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট কিন্তু হলে খুব ভালো, যদি একান্ত না হয় তাহলে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট হলেও চলবে। ইংলিশে কিন্তু এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল লাগবে, কারণ ইংলিশ মিডিয়াম স্কুল, হাই স্কুলটা একটুখানি মানে এই বিষয়গুলোতে খুব কড়াকড়ি করে, সেই জন্য। আচ্ছা, সাবজেক্ট, আচ্ছা, জিওগ্রাফি ভ্যাকেন্সি বলে দেবো, একটুখানি ওয়েট করুন আপনি। জিওগ্রাফি এক্ষুনি নৈহাটিতে একটা বললাম, আমি তো আপনার লোকেশন জানি না, বলে দেবো। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার হাওড়ার ওখানে গেল তো। আচ্ছা, আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ভ্যাকেন্সি বলে, বাঁকুড়ার বিষ্ণুপুরের ওখানে কিন্তু ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে প্রাইমারি লেভেল অল সাবজেক্টের জন্য, এবং সেটা কিন্তু ওই বিষ্ণুপুর এরিয়ার লোকাল ক্যান্ডিডেট হলে ভালো, অনেক দূরের ক্যান্ডিডেটরা আবেদন করবেন না, কোনো লাভ নেই, আর অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। টিটিসি মাস্ট, তারপরে যে ক্লাস 12 পাস টিটিসি হলেও চলবে, কোনো অসুবিধা নেই, মানে গ্র্যাজুয়েট হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কেউ যদি টিটিসি মানে টিচার্স ট্রেনিং করছেন, পার্সুইং ক্যান্ডিডেট আছে, তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবারে একটু চলে যাই রাজারহাটে হচ্ছে অ্যাডমিন আইটির ভ্যাকেন্সির কথা বলবো। অ্যাডমিন আইটির ভ্যাকেন্সি, সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা মোটামুটি ওই 30-এর কাছাকাছি হতে পারে, ঠিক আছে। আর ওটা তো অবশ্যই এক্সপিরিয়েন্স নেবে, কোনো ফ্রেশার ক্যান্ডিডেট এটার জন্য স্কুল নেবে না, অলরেডি বলে দিয়েছে, ওটার জন্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই লাগবে। হিন্দির জন্য হচ্ছে আপনার MA BEd লাগবে, ওটা এই মুহূর্তে 8-9 পর্যন্ত পড়াতে হলেও যাতে তিনি 12 পর্যন্ত পড়াতে পারেন, সেরকম মানে ভালো ক্যান্ডিডেটই কিন্তু লাগবে, সেটা স্কুল জানিয়ে দিয়েছে। তার জন্য MA BEdটা কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সি আছে, ওটাতেই ওখানেই আছে কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সি। আচ্ছা, এবারে আর একটা জায়গায় বলি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কিন্তু এটা সিভি অলরেডি চলে গেছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ফাইনাল আপডেট যেহেতু দেয়নি, সিভি আর একটা নেবার চান্সেস আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। এটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য, মোটামুটি 40-50K মতো আর স্যালারি হতে পারে, আর হচ্ছে আপনার থাকা খাওয়া এগুলো স্কুল সমস্ত কিছু প্রোভাইড করবে। তবে অবশ্যই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বহু বছর ধরে, অন্তত 7-8 বছর যদি তিনি প্রিন্সিপাল নাও হন, ভাইস প্রিন্সিপাল না, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে স্কুল পরিচালনা করেছেন, এরম লেভেলেও যদি থাকেন তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। অলরেডি এক রাউন্ড সিভি চলে গেছে, এবার সেকেন্ড রাউন্ডের জন্য হয়তো মানে সেকেন্ড রাউন্ড সিভি হয়তো ওরা কালেক্ট করবে, কারণ ওখান থেকে কিছু সিভি বাছাই করেছে ওরা, টোটাল 8 থেকে 10 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করাবে, সেই জন্য, ঠিক আছে। আচ্ছা, নৈহাটির দিকে আরেকটি ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে কম্পিউটারের ভ্যাকেন্সি। এটার ক্ষেত্রে একটুখানি বলি যে ওই হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া,
কল্যাণী, মানে এই এরিয়ার মধ্যে যদি কেউ থাকেন তিনি আবেদন করবেন। মানে মারাত্মক পাইথন জাভার সব জানতে হবে এরকম ব্যাপার নেই। কম্পিউটারে যদি মোটামুটি ভালো নলেজ থাকে এবং বেসিক যদি আপনার কি বলবো বেসিক জায়গাটা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক টুকুনিও যদি জানা থাকে তাহলেও কিন্তু তিনি আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফিমেল ক্যান্ডিডেট হলে ভালো, ঠিক আছে। মালদায় ফিজিক্যাল এডুকেশনের টিচার, মালদাতেই আপনি ভ্যাকেন্সি চাইছেন, না আপনি মালদায় থাকেন আপনি অন্য কোথাও ভ্যাকেন্সি চাইছেন? বুঝলাম না। রাখি সিংহ যিনি লিখেছেন আমি বুঝতে পারলাম না। লাইফ সায়েন্সের টিচার, হাই স্কুল, বারাসাত আর হাবড়া এরিয়া, বেঙ্গলি ভ্যাকেন্সি, আলিপুরদুয়ার। বেঙ্গলির ভ্যাকেন্সির কথা আজকে বেঙ্গলির একটাও ভ্যাকেন্সি আমার কাছে এই মুহূর্তে নেই। স্যার বা ম্যাডাম যিনি দেখছেন, বেঙ্গলি ভ্যাকেন্সি নেই। তবে দেখুন একটা জিনিস তো খুব বাস্তব, সেটা হচ্ছে বেঙ্গলি ভ্যাকেন্সি তুলনামূলকভাবে কম আসে, এবং আসলে তো আমরা নিজেদের গ্রুপেই দিয়ে একদম সেই ঝাঁপিয়ে পড়ে প্রচুর ক্যান্ডিডেট দেন। রিসেন্টলি আমরা কিছু কি বলবো রিভিউ ভিডিও পোস্ট করেছিলাম, তার মধ্যে বেঙ্গলি ক্যান্ডিডেট ছিলেন যারা আমাদের থেকে স্কুলে চাকরি পেয়েছেন, তারা রিভিউ দিয়েছেন। আমাদের নিজস্ব গ্রুপেই শুধুমাত্র ওগুলো হয়, ওগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করি না, ঠিক আছে। থাকে এরকম যেরম থাকে বেঙ্গলিগুলো আমরা আমাদের নিজেদের গ্রুপেই দিই। আচ্ছা, এবারে বলে দিই খড়দাতে হিন্দির একটা ভ্যাকেন্সি আছে, কম্পিউটারে একটা ভ্যাকেন্সি আছে। হিন্দির ক্ষেত্রেও কিন্তু একদম MA BEd হলেও যে একদম মানে সবে কি বলবো টিচিং কেরিয়ার স্টার্ট করছেন, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারাই আবেদন করবেন, এক্সপিরিয়েন্স এখানে আবেদন করবেন না। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, ক্ষেত্রেও তাই, হিন্দির ক্ষেত্রেও তাই। মানে যারা চাইছেন এই মুহূর্তে আমার একটা স্কুলে এক্সপিরিয়েন্স হলে ভালো হয়, কারণ স্যালারি খুব বেশি নয় এটার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে যাই আমরা একটু আচ্ছা, আমরা একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটাতে অনেকে অনেক কিছুই লিখেছিলেন। আজকে এক রাউন্ড ইন্টারভিউ হয়ে গেছে, যদিও সেটা হচ্ছে প্রিন্সিপালের একটা পোস্ট, ঠিক আছে। উত্তর 24 পরগনা একটা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য আমরা করেছিলাম, আপনার পোস্ট করেছিলাম। ওইটার কিন্তু আজকে এক রাউন্ড মানে যে কজন ক্যান্ডিডেট এসেছিল তাদের ইন্টারভিউ হয়ে গেছে। তবে স্কুল আরো কয়েকজনের ইন্টারভিউ করাবে, সেকেন্ডেও আর এক ক্ষেপ কিন্তু সিভি জমা পড়বে। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে একটু বলে দিই, MA BEd বা MSc BEd বা MCOM BEd থাকাটা তো মানে বাঞ্ছনীয়, ওটা তো হতেই হবে। এবং সাথে করে কিন্তু প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল লেভেলে কিন্তু কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ফ্রেশার কোনো ক্যান্ডিডেটকে কিন্তু স্কুল নেবে না, অথবা খুব বড় জোর হলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অন্তত 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা কিন্তু তার থাকতে হবে, তবেই কিন্তু তিনি এটার জন্য আবেদন করতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না তিনি আবেদন করতে। আচ্ছা, এবারে চলে যাই একটুখানি দাঁড়ান। আচ্ছা, হাওড়ার ওদিকে, এটা হচ্ছে নিয়ার হাওড়ার পাঁচলার ওদিকের ভ্যাকেন্সি একটুখানি বলি। ইংলিশ সায়েন্সের ভ্যাকেন্সি আছে। এগুলো সমস্ত কিছু মোটামুটি ক্লাস 8 পর্যন্ত পড়াতে হবে, সেরকম হিসেবেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। খুব বেশি স্যালারি এদের নয়। আচ্ছা, আপনারা না অনেকে মেসেজ করছেন, মেসেজগুলো তো ওপরে উঠে যাচ্ছে, পুরো সবগুলো দেখতে পাচ্ছি না। যেরকম হবে আমি সেরকম উত্তর আবার দিয়ে দেবো, হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরবেন। আচ্ছা, এবারে একটুখানি বলে দিই। হ্যাঁ, অ্যাডমিন কাম টিচার এরকম একটা ভ্যাকেন্সি আছে হচ্ছে আপনার গার্ডেন রিচের কাছে। সেখানে কিন্তু স্যালারি খুব বেশি নয়, স্যালারি 12-14 এরকম ধরনের স্যালারি হতে পারে। যিনি দুটোকেই ম্যানেজ করতে পারবেন এরকম কোনো ফিমেল ক্যান্ডিডেট হলে ভালো, যিনি কম্পিউটারও মোটামুটি দক্ষ, সেরকম কোনো ক্যান্ডিডেট হলে এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, খড়দাতে আর একটা কম্পিউটারের ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত, এবং এটা হচ্ছে আপনার পাইথন জাভা এগুলো পুরোটা জানতেই হবে। অর্থাৎ হচ্ছে BCA বা আপনার MCA এইরকম হলে খুব ভালো, বা কেউ মানে যিনি পড়াতে অভ্যস্ত এরকম কোনো টিচার যদি থাকেন তাহলে তার আবেদন করতে পারেন। ফিমেল মেল কোনো খুব একটা অসুবিধা নেই। আচ্ছা,
গতকাল আমরা দিয়েছিলাম ইংলিশ পিজিটির একটা ভ্যাকেন্সি, এটা হচ্ছে আপনার ঠাকুরপুকুরের ওখানে। অলরেডি 4-5টা সিভি গেছে, তাদের মধ্যে থেকে হয়তো স্কুল প্যানেল করেছে কিছু, কিন্তু স্কুল আরো সিভি পাঠাতে বলেছে, সুতরাং আরো 4-5টা সিভি পাঠাবার আমাদের কিন্তু স্কোপ আছে। যদি কেউ মনে করেন ঠাকুরপুকুরের জন্য আবেদন করবে, এটা কিন্তু হার্ডকোর পিজিটির জন্য, ফ্রেশার ক্যান্ডিডেট চলবে না। যিনি পিজিটি কোনো স্কুলে পড়াচ্ছেন, মোটামুটি স্যালারি তার প্রেজেন্ট স্যালারি 20-22 প্লাস, তারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট হলে ভালো অবশ্যই এটার ক্ষেত্রে। আচ্ছা, এক মিনিট বলে দিচ্ছি। আচ্ছা, গতকাল আমরা দিয়েছি, গতকাল না গত পরশু দিন এটা দিয়েছিলাম, সেটাও একটুখানি বলে দিই আপনাদের। ব্যারাকপুরের ওখানে পিআরটি 3টে ভ্যাকেন্সি হয়েছে, সাবজেক্টগুলো মেনশন করে দিই। পিআরটি বেঙ্গলি, ওই এক্ষুনি কোনো একজন লিখছিলেন বোধহয়, আমি কোনো কারণে মেসেজটা হয়তো মিস করে গেলাম, উনি একটুখানি আরেকবার লিখবেন। বেঙ্গলির কথা জিজ্ঞেস করছিলাম, আমি তখন না বলে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পিআরটি লেভেলের বেঙ্গলির জন্য ভ্যাকেন্সি, পিআরটি লেভেলের ইংলিশের জন্য ভ্যাকেন্সি, পিআরটি লেভেলের সায়েন্স গ্রুপের জন্য ভ্যাকেন্সি। এই সায়েন্স গ্রুপে মানে বিএসসি তে তার যে কোনো সায়েন্স থাকলেই হবে, তিনি বায়ো সায়েন্সও হতে পারে বা পিওর সায়েন্সও হতে পারে। আর টিচার্স ট্রেনিং অবশ্যই থাকতে হবে তার, ডিএলএড থাকলে খুব ভালো। ঠিক আছে, আচ্ছা, এবারে কতগুলো ভ্যাকেন্সি কথা বলবো, যেগুলোর হচ্ছে আপনার সোমবার দিন মানে হচ্ছে 13 তারিখে কিন্তু ইন্টারভিউ আছে। হ্যাঁ, সেগুলোর জন্য আমি একটু বলে দিই। এসএসটির জন্য ভ্যাকেন্সি আছে, এসএসটিতে কিন্তু জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডই হতে হবে। এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে হাওড়ায় আপনার বালির ওখানে, আর ওখানে ইন্টারভিউ কিন্তু আছে 13 তারিখ সোমবার দিন ইন্টারভিউ আছে। ফিমেল ক্যান্ডিডেটই লাগবে, কোনো মেল ক্যান্ডিডেট হলে চলবে না, কারণ এটা কিন্তু প্রাইমারি লেভেলের এসএসটির জন্য। ঠিক আছে, আপনারা যারা মেসেজ করছেন, আমি সবার মেসেজ তো পড়তে পারছি না, যদি কোনো কারণে এখানে উত্তরটা না দিতে পারি আপনাদেরকে আলাদা করে পরে আবার উত্তর দিয়ে দেবো। আগে ভ্যাকেন্সিগুলোর কথা আপনাদের একটু জানিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, নৈহাটির ওখানে আরেকটি স্কুলে প্রাইমারি এমটিটির প্রাইমারি ভ্যাকেন্সি হয়েছে। এটা হচ্ছে তার টিচার্স ট্রেনিং থাকতেই হবে, যদি গ্রাজুয়েশন করা থাকে তাহলে খুব ভালো। ইংলিশটা যদি একটু মোটামুটি ঠিকঠাক হয় তাহলে সেটা অনেক বেশি ভালো। আর লোকাল ক্যান্ডিডেট, অনেক বেশি দূরের ক্যান্ডিডেট কিন্তু নেবে না, কারণ স্কুলটা একদম মর্নিং স্কুল। ঠিক আছে, 7টা থেকে শুরু হয়। আচ্ছা, এখানে সিভি গেছে, কয়েকজনের সিভি গেছে, কিন্তু স্কুল সর্বমোট 8টা সিভি না হলে ওরা আপনার স্কুল ইয়েতে কি বলবো, তারা তার মধ্যে বাছাই করছে না। ঠিক আছে, সুতরাং আরো 2-3টে সিভি পাঠানোর জন্য স্কোপ কিন্তু এখানে আছে। আচ্ছা, আচ্ছা, এবারে বলি হচ্ছে আপনার চাকদার ওদিকের একটা ভ্যাকেন্সির কথা বলি। এটা হিস্ট্রি পিজিটি। আচ্ছা, মনীষা ঝা লিখছেন, কোথায় এটা এরম ভাবে বলতে পারবো না, আপনি কোনটা পার্টিকুলারলি জানতে চাইছেন সেটা লিখবেন, নাহলে কোথায় অনেকগুলো তো ভ্যাকেন্সি বলছি, আপনার জায়গাটা মেনশন করে দিচ্ছি। এটা আচ্ছা, এটা হচ্ছে চাকদার ভ্যাকেন্সি বলছি, হিস্ট্রি পিজিটির ভ্যাকেন্সি। ফিমেল ক্যান্ডিডেট হলে খুব ভালো। পিজিটি মানেই বুঝতে পারছেন মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকতেই হবে। তবে কোনো ক্যান্ডিডেট যদি বিএড পার্সুইং করছেন বা তার লাস্ট সেমিস্টার চলছে, আর একটা বছরও তো বাকি আছে, সেরম হলেও আবেদন করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এবারে বলি হাওড়ার বাগনানের কাছাকাছি একটা খুব রেপুটেড স্কুলে অলরেডি বেশ কিছু সিভি চলে গেছে। আর টোটাল 4টে সাবজেক্টের কথা আগে বলে নি, তারপরে জানাচ্ছি। বা সবকটাই পিজিটি। ঠিক আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি। বায়োলজির জন্য প্রচুর সিভি জমা পড়ে গেছে, ওটা ক্লোজ। বায়োলজি আর নতুন করে সিভি জমা পড়বে না। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফিজিক্সের জন্য 4টে সিভি গেছে, আর 2টো সিভি যেতে পারে। 2টোর জন্য কেউ যদি মানে মনে করছেন যে আবেদন করতে পারেন, তবে অনেক দূরের ক্যান্ডিডেট খুব একটা করবেন না, কারণ স্কুলের টাইমিং একদম ভোরবেলা সকালবেলা, অনেক থেকে হলে দূর থেকে হলে আপনি টাইমে পৌঁছতে পারবেন না।
সেই জন্য ঠিক আছে। হিন্দির জন্য অলরেডি সিভি চলে গেছে, তবুও যদি কোনো আবেদন কেউ করতে চান একটাই আর আমরা পাঠাতে পারবো সিভি, বাকিগুলো সবগুলো অলরেডি ভরে গেছে। আচ্ছা, কেমিস্ট্রির জন্য অলরেডি 3জন আইআইটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, তবে স্কুল বলছে যে আরো 2টো সিভি হলে তাদের ভালো, তো 2টো সিভি পাঠাতে পারবো এখনো পর্যন্ত এই মুহূর্তে। আচ্ছা, এদের স্যালারি স্ট্রাকচারটা বেশ ভালো এবং ভালো ক্যান্ডিডেট হলে কিন্তু স্যালারি 50+ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এবারে বলে দিই, আজকের 11 তারিখ সকালবেলা অলরেডি এই স্কুলটাতে এক রাউন্ড ইন্টারভিউ ছিল, আজকে ক্যান্ডিডেটরা গিয়েছিল, বেশ কয়েকজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, কিন্তু তাদের প্রাইমারি লেভেলের জন্য আরো কয়েকটা ভ্যাকেন্সি আছে। নতুন অন্য কেউ যদি মনে করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মর্নিং স্কুল, আর এটা হচ্ছে সোম থেকে কিন্তু শনিবার পর্যন্ত। ইংলিশের ফ্লুয়েন্সিটা এক্সেলেন্ট লেভেলে লাগবে, মানে ওই অ্যাভারেজ হলে কিন্তু স্কুল নেবে না, ঠিক আছে। আচ্ছা, বাঘা যতীনের স্কুলটার বলি সোমবার দিন ইন্টারভিউ আছে, যদিও ক্যান্ডিডেটদের কাছে কল এসেছে, তবে কিন্তু আরো সিভি জমা দেওয়ার স্কোপ আছে, সেটা স্কুল আমাদেরকে জানিয়েছে। হিন্দির জন্য হিন্দি প্রাইমারি মানে আপ টু 8 পর্যন্ত পড়াতে পারবেন এরকম ফিমেল ক্যান্ডিডেটই লাগবে। আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স 11-12 জন্য আপনার ওই ভ্যাকেন্সিটি ছিল, ওদের কাছেই কলগুলো গেছে, আর হয়তো একজন হয়তো সিভি জমা দিতে পারবেন, ঠিক আছে। অনেকগুলো সিভি জমা পড়েছে যেগুলো পাঠিয়েছি, আর একটা হয়তো বড়জোর জমা পড়তে পারে নতুন সিভি। আচ্ছা, বেলঘরিয়ার ওখানে খুব রেপুটেড একটা বড় স্কুলে পিজিটি কমার্সের ভ্যাকেন্সি হয়েছিল, যেখানে সিভি অলরেডি পাঠানো হয়েছে। কমার্সে কিন্তু ভ্যাকেন্সি বেশ কিছু থাকে, তো আপনারা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ এমকম বিএ, তারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা, এদের স্যালারি স্ট্রাকচারও মোটামুটি বেশ ভালো। আচ্ছা, আর একটা বেলঘরিয়ার কাছে আর একটা স্কুলে পিজিটি কমার্স এবং পিজিটি ম্যাথসের ভ্যাকেন্সি কিন্তু আর বর্তমানে অলরেডি আছে, সিভি গেছে, কিন্তু এখনো পর্যন্ত সিভি স্কুটিনি বা কোনো ভেরিফিকেশন কিছু হয়নি ওগুলোর। ওখানে কিন্তু ম্যাথসের জন্য 4টে সিভি গেছে আর কমার্সের জন্য 3টে সিভি গেছে, তো ওখানে কিন্তু আরো 2-3টে করে সিভি প্রত্যেকটা ইয়েতেই ক্যাটাগরিতেই কিন্তু যেতে পারে, যদি কেউ মনে করেন তাহলে সিভি জমা দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এবারে বলে দিই, সল্টলেকের একটা ডেপুটেড স্কুলে হিন্দি ভ্যাকেন্সি ছিল, সেটাতে হচ্ছে মাস্টার ডিগ্রি প্লাস বিএড দরকার, মাস্টার ডিগ্রি মানে হিন্দিতেই মাস্টার ডিগ্রি হতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অনেক ক্যান্ডিডেট থাকেন যারা হয়তো হিন্দিতে মাস্টার ডিগ্রি, তারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে প্রেফারেন্সটা অবশ্যই বেশি, স্কুল জানিয়েছে। এই নেক্সট উইকে তাদের কাছে কল যাবে, মানে যাদের সিভি অলরেডি জমা পড়েছে কল যাবে। সিভি জমা পড়েছে এখনো পর্যন্ত 5 জনের, তো ওখানে কিন্তু আরো 2-4 জনের সিভি জমা পড়তে পারে, অসুবিধা নেই। নেক্সট উইক থেকে স্কুল কল করবে ওগুলো। আচ্ছা, আচ্ছা এবারে চলে যাই একটুখানি আপনার হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুরের দিকে প্রি প্রাইমারি ভ্যাকেন্সি আছে, 2টো ভ্যাকেন্সি আছে, একদম লোকাল ক্যান্ডিডেটরা আবেদন করবেন, অন্য কোনো, আর প্রি প্রাইমারি ক্ষেত্রে অনলি ফিমেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটরা আবেদন করবেন না, স্কুল নেবে না বলে দিয়ে, স্কুল জানিয়ে দিয়েছে ওইটুকুনি এই মুহূর্তে প্রি প্রাইমারির জন্য এই ভ্যাকেন্সিটা। আর এদের স্যালারি স্ট্রাকচার খুব অনেক বড় কিছু না, সুতরাং যারা একদম নতুন শুরু করছেন, নতুন স্কুলে চাকরি করবেন বলে স্থির করেছেন, আপনাদের একটা বড় এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন আছে, সেরকম ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণনগরের কথা বলি। আচ্ছা, কৃষ্ণনগরে একটা ভ্যাকেন্সি হয়েছে, সেটা হচ্ছে রিসেপশনিস্টের ভ্যাকেন্সি, যদিও ওখানে 2টো সিভি গেছে, তবুও রিসেপশনিস্টের জন্য কৃষ্ণনগর চত্বরে থাকেন এরকম যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট থাকেন যার কোথাও রিসেপশনিস্টের কাজ করার অভিজ্ঞতা আছে, তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন এই জায়গাটাতে, ঠিক আছে। আচ্ছা, হাওড়া লিলুয়ায় 2টো ভ্যাকেন্সি হয়েছিল, একটা কেমিস্ট্রির, একটা হচ্ছে ম্যাথস পিআরটির এই এখন সন্ধ্যেবেলা, এখন 6টার সময় এখনো ইন্টারভিউ চলছে ম্যাথসের, আর কেমিস্ট্রিটা ইন্টারভিউয়ের ডেট এখনো ওরা দেয়নি, ওরা জানিয়ে দেবে কেমিস্ট্রি ইন্টারভিউয়ের ডেট। তো ম্যাথসেরটার আজকে আমরা রেজাল্ট পাবো, পেলে বুঝতে পারবো যে ম্যাথসেরটার জন্য আবার নতুন করে কোনো জমা নেবে কিনা, সিভি জমা নেবে কিনা, সেটা বুঝতে পারবো। আর কেমিস্ট্রিটা কিন্তু এখনো বলেনি, সুতরাং হয়তো ওটা হয়তো নেক্সট উইকেই হয়তো ওরা করবে। আপনার
ইন্টারভিউ করাবে। তবে এই কেমিস্ট্রিটার ক্ষেত্রে বিএড ম্যান্ডেট নয়, আপনার এমএসসি ইন কেমিস্ট্রি হলেও কিন্তু তিনি আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে তার ইংলিশের মানে ফ্লুয়েন্সিটা কিন্তু মোটামুটি ভালো হতে হবে। আচ্ছা, এবারে চলে যাই একটু সোদপুরের দিকে চলে যাই। সোদপুরের দিকে আপনার ফিজিক্স পিজিটি ভ্যাকেন্সি আছে, মাস্টার ডিগ্রি প্লাস বিএড লাগবে, কিন্তু অবশ্যই ভীষণ ভালো কমিউনিকেশন স্কিলে, মানে ইংলিশে কমিউনিকেশন কিন্তু ভালো করে করতে হবে, সেরকম কোনো ক্যান্ডিডেট কিন্তু এটাতে আবেদন করবেন। আচ্ছা, এখানে অলরেডি আজকে সিভি চলে গেছে বেশ কয়েকটার, এই দুটো সেগমেন্টে সিভি গেছে। ফিজিক্সের সিভি একটাই সিলেক্টেড হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যায়নি, ওর সিভি যাবে হচ্ছে মানডেতে যাবে আপনার। আর যে ক্যাটাগরিগুলোতে সিভি অলরেডি গেছে সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের ম্যাথস এবং প্রাইমারি লেভেল ইংলিশের সিভি গেছে। প্রাইমারি লেভেলের ইংলিশের জন্য সিভি অলরেডি ফুল, ওখানে আর কেউ সিভি জমা দিতে পারবেন না। কিন্তু প্রাইমারি লেভেলের ম্যাথসের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখনো পর্যন্ত মানে সিভি পাঠাবার জন্য জায়গা আছে, এবং মোটামুটি আরো 4 জন সিভি পাঠাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা বলে দিই একটুখানি। আচ্ছা, এবারে চলে যাই আমরা একটু হাসনাবাদের দিকে। হাসনাবাদে একটা খুব রেপুটেড স্কুলে এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে, দুটো ভ্যাকেন্সি হয়েছে। সেটা হচ্ছে হিন্দির ভ্যাকেন্সি হয়েছে পিজিটি, ম্যাথসের ভ্যাকেন্সি হয়েছে পিজিটি। এগুলোর ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ম্যান্ডেট, বিএড যদি পারসুইং ক্যান্ডিডেট হয় তাহলেও চলবে। আর বিএড যদি এই মুহূর্তে তিনি হয়তো করছেন না, কিন্তু বিএডে হয়তো নেক্সট ইয়ার ভর্তি হবেন, সেরকম ক্যান্ডিডেট হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। তবে লোকেশনটা শুনে নিয়েছেন, যেহেতু হাসনাবাদ সেহেতু অনেক দূরের ক্যান্ডিডেট কিন্তু এটাতে আবেদন করবেন না। ওই মানে ওই ট্রেন রুটের মধ্যে ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করবেন, কয়েকটা স্টেশন এদিক ওদিক। ঠিক আছে, আচ্ছা এখন আরো বেশ কতগুলো আপনার ভ্যাকেন্সি বলবে, এগুলো এখনো পর্যন্ত গ্রুপে আমরা দিইনি। জাস্ট আজকেই এই শনিবার দিন, আপনারা জানেন আমাদের গ্রুপে তো কোনো পোস্ট হয় না, কিন্তু শনিবার দিন এই সন্ধেবেলা আমাদের কাছে এইগুলো এসছে, ভ্যাকেন্সিগুলো এসছে। এগুলো জাস্ট ভেরিফাই হয়েছে, এখন আমরা গ্রুপে দিয়ে উঠতে পারিনি। যেহেতু লাইভটা করছি আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই, সাথে করে আমরা গ্রুপেও শেয়ার করে দেবো। সেটা হচ্ছে কৃষ্ণনগর ওদিকে ইংলিশ পিজিটির ভ্যাকেন্সি ইয়ে হয়েছে, ওপেন হয়েছে, এবং পিজিটির জন্য ফিমেল ক্যান্ডিডেট হলে খুব ভালো। এদের ইন্টারভিউ হবে হচ্ছে আপনার আগামীকাল ইন্টারভিউ হওয়ার কথা আছে। ঠিক আছে, ওরা বলেছে আগামীকাল ওরা আমাদেরকে জানাবে যে ইন্টারভিউটা কবে হবে। তো আগামীকালের মধ্যে মোটামুটি আমরা জানতে পেরে যাব যে নেক্সট উইকের কবে ইন্টারভিউটা হবে। ফিমেল ক্যান্ডিডেট হলে ভালো, ইংলিশে মাস্টার ডিগ্রি প্লাস বিএড ম্যান্ডেট। আর এই স্কুলের স্যালারি স্ট্রাকচার একদম মানে সেন্ট্রালের স্যালারি স্ট্রাকচারের মতো, সুতরাং খুবই ভালো এদের স্যালারি স্ট্রাকচার। আচ্ছা, এবারে নিউ টাউনে চলে যায়। নিউ টাউনের দিকে কেমিস্ট্রির টিজিটি এবং ইংলিশের টিজিটির ভ্যাকেন্সি জাস্ট সবে এইমাত্র এলো। তো যারা মনে করছেন যে এইগুলোতে আবেদন করবেন, টিজিটির ক্ষেত্রে বলে দিই মোটামুটি কম বেশি সেম, মাস্টার ডিগ্রি প্লাস বিএড, অ্যাটলিস্ট মানে অনার্স গ্রাজুয়েট প্লাস বিএড হলেও কিন্তু টিজিটির ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো বললাম, আরো কিছু আছে পরে বলছি। এবার আপনাদের একটুখানি প্রশ্নের উত্তর দিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে আপনারা ইয়ে করছেন। আচ্ছা, আমাদের গ্রুপে আমরা একটা পোস্ট করেছিলাম, পুজোর আগে পোস্ট করেছিলাম, সোনারপুর এরিয়ায় অনেকগুলো সাবজেক্টের ভ্যাকেন্সি। স্কুল এখনো পর্যন্ত ওটার সিভি জমা নেওয়া শুরু করেনি। স্কুল জমা নেওয়া শুরু করলে অলরেডি যারা আমাদেরকে আগে থাকতে বলে রেখেছেন আমাদের গ্রুপ মেম্বার, তাদের সিভি আগে যাবে, দেন সেকেন্ড লটে অন্য কারো সিভি যাবে। ঠিক আছে, ওখানে সিভি অলরেডি সিলেক্টেড করে রাখা আছে। ওই গড়িয়া সোনারপুরের কথা কেউ একজন এখানে জিজ্ঞেস করছেন, রিয়া উলিয়া মাইতি, হ্যাঁ ওনাকেও বললাম। সোনারপুরের ওদিকে ভ্যাকেন্সি থাকে, আজকে এই মুহূর্তে নেই, অনেকগুলো ভ্যাকেন্সির কথা বললাম, আবার আরো কিছু ভ্যাকেন্সির কথা পরে বলবো। এবারে আপনারা বলুন আপনাদের কি কি প্রশ্ন আছে। আচ্ছা, একটুখানি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, কারণ সব কটা তো দেওয়া সম্ভব নয়। আপনারা প্রশ্নগুলো একটু লিখুন, কারণ ওপরে যেগুলো চলে গেছে সেগুলো না ভালো করে আর বুঝতে পারছি না। আচ্ছা, লাইফ সায়েন্স নিয়ে, লাইফ সায়েন্সের ভ্যাকেন্সি তো বললাম, গতকাল আমরা দিয়েছিলাম হাওড়ার ওখানে, ওটা অলরেডি ফুল হয়ে গেছে, আবার লাইফ সায়েন্সের ভ্যাকেন্সি আসবে। তবে লাইফ সায়েন্সের এর মধ্যে তপসিয়ার ভ্যাকেন্সি কিন্তু আসবে। ঠিক আছে, আচ্ছা মেদিনীপুরের কোনো নেই। আপনি তো সুসময় স্যার, আপনি তো একবার কলকাতার জন্য বলছেন, একবার মেদিনীপুরের জন্য। আপনার তো ইন্টারভিউ ফিক্স করেও তো আপনি গেলেন না ইন্টারভিউতে। ইন্টারভিউ ফিক্স করে যদি ইন্টারভিউতে না যান, সেটা তো খুব দুঃখজনক ঘটনা না? আর খুব রেপুটেড স্কুল, আপনাকে খুব রেপুটেড একটা স্কুলে দেওয়া হচ্ছিল, যেখানে এক কথায় লোকে চান্স পাওয়ার জন্য জিজ্ঞেস করে যে মানে ইয়েকে কিরকম।
তো সেখানে তো আপনি গেলেন না, এখন আপনি বলছেন মেদিনীপুরে। কিছুদিন আগেও তো আপনি যখন ফোন করলেন আপনি বললেন যে না কলকাতা হলে ভালো হয়, সেন্ট্রাল কলকাতা হলে ভালো হয়। তো একটুখানি আপনি স্থির করে নিন আপনি কোথায় যেতে চান, তারপরে আপনি বলুন। আচ্ছা, শর্মি রাও দমদমের কাছাকাছি ইংলিশ পিআরটি ভ্যাকেন্সি আছে। শর্মি ম্যাম আপনি বোধহয় আজকে তো গিয়েছিলেন। আপনি কি সে শর্মি ম্যাম? আমি বুঝতে পারছি না। দমদমের কাছাকাছি পিআরটি ইংলিশ, দমদমের কাছাকাছি পিআরটি ইংলিশ যে বললাম বোধহয়, দাঁড়ান। দমদমের কাছাকাছি সোদপুর পিআরটি ইংলিশ কালকেই তো আমরা দিয়েছিলাম, এক্ষুনি তো বললাম, কিন্তু ওগুলো তো অলরেডি চলে গেছে। আপনি যদি আমাদের গ্রুপের ওই ম্যাম হয়ে থাকেন তাহলে আপনি তো অ্যাপ্লাই করেননি, রাইট? আচ্ছা, বারাসাত মধ্যমগ্রামের মধ্যে কিছু একটা, বারাসাত মধ্যমগ্রামে ওই যে ইয়েটা বললাম আপনাকে, হিন্দি বললাম আর কি জানো রিসেপশনিস্ট বললাম মধ্যমগ্রামে। সংস্কৃতের জন্য ভ্যাকেন্সি নেই ম্যাম এই মুহূর্তে, বলতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, পূর্ব বর্ধমানের কোনো কিছু, পূর্ব বর্ধমানের থাকে ম্যাম আমার কাছে আজকে এই মুহূর্তে যেগুলো নিয়ে বসেছি সেগুলোর মধ্যে পূর্ব বর্ধমান লেখা নেই, তবে বর্ধমানের অধিকার ভ্যাকেন্সি থাকে, আমরা বর্ধমানের অধিকার ভ্যাকেন্সি আগেও দিয়েছি, ঠিক আছে? একটা জিনিস এখানে বলে নি, এই লাইভ চলাকালীন 2-3টে জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি না, অনেকেই বুঝতে পারছেন না এই জিনিসগুলো। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন ম্যাম কলকাতার দিকে এত এত আপনাদের ভ্যাকেন্সি আসে, অন্য জেলাগুলো তুলনামূলক কম আসে কেন? তার 3টে লজিক আপনাদের সামনের সঙ্গে তুলে ধরি, তাহলে আপনাদের ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে মূলত এই যে 5টা জেলা, এই 5টা জেলায় স্কুলের সংখ্যা কিন্তু প্রচুর। সেটা হয়তো আর এই 5টা জেলার যত পরিমাণ স্কুল, যত পরিমাণ ক্যান্ডিডেট, অন্য জেলায় কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে একটু এদিক ওদিক হতে পারে, সেটা আপনারা দেখেছেন। আর একটা জিনিস কি হয়, কলকাতার যেমন কলকাতার ক্ষেত্রে যেটা হয়, কমিউনিকেশনটা যেহেতু খুব ভালো, ধরুন কলকাতা, হাওড়া, হুগলি এগুলোর ক্ষেত্রে, উত্তর 24 পরগনা এগুলো, অন্যান্য ধরুন পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুর বা আরো অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কমিউনিকেশন থেকে এদের কমিউনিকেশন তো অনেক বেশি ফাস্ট, সেই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট ঝাঁপাতে পারেন এবং এই এলাকার স্কুলও কিন্তু অনেক বেশি। আপনারা যদি পুরো স্কুলের লিস্ট ক্যাটাগরি যদি দেখেন তাহলে এখানে স্কুলের সংখ্যা কিন্তু অনেকটা বেশি এবং খুব ঘন ঘন স্কুলগুলো সে তুলনায়। আচ্ছা, ডায়মন্ডের কাছাকাছি, ডায়মন্ড মানে ডায়মন্ড হারবার বলছেন কি? দাঁড়ান, কোথায় চলে গেল? যা কে বলছিলেন? কে বলছিলেন আবার হারিয়ে গেল। ডায়মন্ডের ওদিকে যদি ডায়মন্ড হারবার হয়ে থাকে, ডায়মন্ড হারবার, সরিষা ওই দিককার কিন্তু ভ্যাকেন্সি আমরা কিন্তু দিয়েছিলাম, কিছু আগেই দিয়েছিলাম, মানে এটা পুজোর আগে, কারণ পুজোর সময় তো অনেকটা গ্যাপ হয়েছে। তারপর হিস্ট্রি ইন হাওড়া, দাঁড়ান, হিস্ট্রি নয় ওটা হচ্ছে এসএসটি, ঠিক আছে? তবে জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড হলে ভালো, জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড একান্ত যদি না হয় তাহলে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড চলতে পারে, রাইট? ওটা দিয়েছিলাম। আচ্ছা, মেদিনীপুর খড়গপুর ইংলিশের ভ্যাকেন্সি, আজকে মিদনাপুর খড়গপুরে কোনো ভ্যাকেন্সি নিয়ে বসিনি ম্যাম আমরা। মিদনাপুরের ভ্যাকেন্সি আর যেরকম আসে, যেমন আমরা লাস্ট দিয়েছিলাম ঝাড়গ্রামে দিয়েছিলাম, তবে আবার আপনার লোকেশনটা আমাদের এই মুহূর্তে মনে পড়ছে না, শালবনির ওদিকে একবার বোধহয় দিয়েছিলাম, গোপীবল্লভপুর দিয়েছিলাম আমরাও, ঠিক আছে? যেরকম আসতে থাকবে সেরকম আমরা দিতে থাকবো ম্যাম, এক্ষুনি তো বলতে পারবো না। আচ্ছা, প্রাইমারির জন্য ম্যাথসের ভ্যাকেন্সি অলরেডি আছে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। অপূর্বা পাল ম্যাম যিনি লিখছেন, বিএসসি, বি মিউজিক, বিএ, ডিএলএড, বাবারি অনেক বড় ইয়ে লিখবেন না, বেঙ্গলি মিডিয়াম হলে ভালো হয়। বেঙ্গলি মিডিয়ামের কথা আমরা বলতে পারবো না ম্যাম এই মুহূর্তে, বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি খুব কম থাকে। আমরা মূলত প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সঙ্গেই তো কাজ করি, আর প্রাইভেট বেঙ্গলি মিডিয়াম স্কুলের সংখ্যা অনেকটা কম, তারাও আমাদের কাছে আসে। আমরা যখন নিজেরা পোস্ট করি কোনোটা যদি বেঙ্গলি মিডিয়াম হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ব্র্যাকেটে আলাদা করে বাংলা মাধ্যম বলে আমরা লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, কল্যাণীতে কোনো ভ্যাকেন্সি, কল্যাণী না, চাকদার ভ্যাকেন্সি দিয়েছি অলরেডি, ঠিক আছে? ফিজিক্স ইন হাওড়া, ফিজিক্স ইন শঙ্কর সাউ যিনি লিখছেন, ফিজিক্স ইন আমরা ডেফিনেটলি ফিজিক্স ইন হাওড়ার ভ্যাকেন্সি আছে, এই তো বললাম আমি, বা স্যালারিও ভীষণ ভালো। আচ্ছা, ইংলিশ ইন হুগলি আজকে কি বললাম, ব্যারাকপুর বললাম না, হুগলির কথা, ইংলিশে কি বললাম, একটুখানি লাইভটা একটু রেকর্ডেডটা দেখে নেবেন তো, বারবার পাতা উল্টো দেখাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, বেঙ্গলি পিজিটির হাওড়ার বেঙ্গলি ভ্যাকেন্সি আজকে নেই, আজকে বেঙ্গলি ভ্যাকেন্সি নিয়ে বসিও নি আমরা।
আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করবেন। আচ্ছা, একটুখানি বলি, অনেকেই এটা আমাদেরকে বলেন কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করলে অনেক সময় রিপ্লাই পাওয়া যাচ্ছে না। ম্যাম, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 8100190995, এই নাম্বারটাতে মেসেজ করে রাখুন। রিপ্লাই পেতে একটু টাইম লাগবে, কারণ এত পরিমাণ মেসেজ ঢুকছে, মানে আমরা মেসেজ কমাতে কমাতে কমিয়ে আনছি, আবার হুট করে বেড়ে যাচ্ছে। তো আমাদেরও তো একটু সময় লাগবে, আমরাও তো মানে পুরো প্রসেসটাই তো ওয়ার্কিং প্রসেস, সুতরাং একটুখানি দেরি লাগছে। আর একটা দুঃখের সঙ্গে এর আগের দিনে একটা ঘটনা জানিয়েছি, আজকেও একটা ঘটনা জানাই। বারবার আপনাদের কাছে অনুরোধ করা হয়, আমাদের কি ফোন করার সময় কিন্তু সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, কখনই রাত 12:30, 1টা বা 1:30 বা 1:45 ফোন করার কিন্তু মানে করবেন না। বারবার করে বলা হয়েছে, গতকালও পর্যন্ত রাত 1:53 ফোন করেছে। তো মানে একটা সবকিছু একটা ডেকোরাম থাকে, তো সেই ওটার যদি অতিক্রম করে যায় তাহলে সেটা খুব বাজে ব্যাপার। তো টাইমটা একটু মেনটেন করবেন। আমরাও চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের জনে জনে রিপ্লাই দেওয়ার। আর একটা জিনিস বলি, আপনারা যারা সদিচ্ছুক হয়ে আমাদের রিগাল ফাউন্ডেশনে এসেছেন, একটা জিনিস আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের এখান থেকে কল গেলে আপনি যদি ধরতে না পারেন, আপনি কল ব্যাক করবেন বা আপনি অন্তত হোয়াটসঅ্যাপটা চেক করবেন। আজকে ইভিনিংও এরকম হয়েছে, কমার্সের ক্যান্ডিডেট, আমি নাম মানে শুধু নামটা উল্লেখ করছি না, তাকে লাস্ট 4 দিন ধরে ফোন করা হচ্ছে, তিনি ফোনই তুলছেন না। এরকম আগেও বহু হয়েছে, ম্যাথসের ক্যান্ডিডেট, তাকে ফোনই করে যাওয়া হচ্ছে, তিনি ফোনই তুলছেন না। তারাই আবার এসে বললেন যে ম্যাম, আপনাদের কাছ থেকে তো কল আসছে না। আমরা যখন আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কল করেছি, কোনো একটা জায়গায় সিভি পাঠানো হয়েছে, তার ইনফরমেশনটা দেওয়ার জন্য কল করেছি, না আপনি মেসেজ দেখছেন, না আপনি ইয়ে করছেন। আবার আপনি ঘুরে এসে তখন বললেন যে না ম্যাম, আমি তো পাইনি, আমি তো এটা দেখিনি, আমি তো ওভারলুক করে গেছি। ওভারলুক করলে সেই দায়িত্ব কিন্তু অবশ্যই ইগল ফাউন্ডেশন একাডেমি নেবে না। স্যার বা ম্যাম, যাদের উদ্দেশ্যে আমি এই কথা বলছি সবার জন্য নয়, বারবার এক কথা বলছি। আমার কথায় যদি কেউ খুব আঘাত পেয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত দুঃখিত। বাট কিছু ক্যান্ডিডেট এরকম বারংবার করছেন, এবং এরকম করলে কিন্তু আমরা তাদের কিন্তু ফার্দার আর কোন রকম কিন্তু সুযোগ দেব না। কারণ আপনি বুঝতে পারছেন, আপনাকে বারবার কল করা হচ্ছে, আপনি ফোন তুলছেন না, আবার আপনি ঘুরে এসে বলছেন কই আপনি ফোন করেছিলেন, সেটা 5 দিন 10 দিন বাদে। 2 দিন 3 দিন আগেকার একটা ঘটনা বলি, একটা মানে একজন ক্যান্ডিডেট, তিনি কোনো রকমে হয়তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসছেন। পুজোর আগে মোটামুটি ওই 23-24 তারিখ, পুজোর আগের মাসে বলি, সেখানে বোধ হয় লাস্ট যেদিন আমাদের ওয়ার্কিং ডে ছিল তার আগের দিন বোধ হয় ইয়ে হয়েছে, একটা ভালো পোস্টের জন্য আমরা পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে, সেটা উনি 7 তারিখে গিয়ে রিপ্লাই দিচ্ছেন। ওদিকে আপনি 23 বা 24 তারিখে সম্ভবত হয়েছে, বা 25 তারিখে হয়েছে হার্ডলি, তারপরে তো ইয়ে বন্ধই ছিল। ওইখান থেকে আপনি 7 তারিখ হিসেব করুন, এতগুলো দিনে উনি একদিনও রিপ্লাই করলেন, 7 তারিখে বললেন না এটাতে আমার সিভি পাঠাতেই হবে। এটা সম্ভব নয়। আমরা যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলোর জন্য বারবার আপনাদের সবসময় সময় নির্দিষ্ট থাকে, প্রত্যেককে জনে জনে আমরা এরকম ভাবে তো ফোন করে বলতে পারি না। তো একটা পোস্ট আপনি যখন দেখছেন, যে দিনের পর, আজকে ধরুন 11 তারিখের পোস্ট, আপনি সকালবেলা আমরা করেছি, আপনি হয়তো খুব ব্যস্ত থাকার কারণে আপনি সন্ধ্যেবেলা গিয়ে পোস্টটা দেখেছেন, তো সন্ধ্যেবেলাও তো আপনি পোস্টে একটু রিপ্লাইটা করবেন যে ইন্টারেস্টেড, যে আমি এটাতে অ্যাপ্লাই করতে চাই। এইটুকু যদি আপনি রিপ্লাই যদি না করেন, তারপরে বলেন যে আপনাদের কি দায়িত্ব নেই একটা সিভি পাঠানো, আমরা সিভি তখনই পাঠাবো যখন আপনার কাছ থেকেও একটা মিনিমাম রিপ্লাই টুকুনে আসবে, ইন্টারেস্টেড বা অ্যাপ্লাই করতে, এই একটা বা দুটো শব্দ আসলেও আমরা কিন্তু আপনার জন্য চেষ্টা করব। তো এই জায়গাটা কিন্তু আপনাদের বারবার করে বলছি, আপনারা কিন্তু একটু মেনটেন করবেন। আর একটা জিনিস, ইগল ফাউন্ডেশন একাডেমিতে কিন্তু পুরো এই যে প্রসিডিওরটা হচ্ছে, এটা কিন্তু চার্জেবল, সেটা কিন্তু আমরা এখানেও বারবার আপনাদেরকে বলেছি। কারণ ফোন করে আপনারা যখন জিজ্ঞেস করেন, ও আচ্ছা এটা তাই, অনেকের এরকম একটা কি বলবো প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা একটা জিনিস অবশ্যই করবেন, আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা একবার একটু ভিজিট করে নেবেন, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটা একটু বলে দিই, www.theeaglefoundationacademy.com। এই ওয়েবসাইটের টিচার্স পোর্টালে ভিজিট করে নেবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর অনেক কিছু উত্তর আপনারা ওখানে পেয়ে যাবেন। আপনারা ইগল ফাউন্ডেশন একাডেমির তে কি কি পড়ানো হয়, কি করা হয়, এক্স্যাক্টলি কি কি হয়, অনেক কিছু জিনিস আপনারা ওখান থেকে জানতে পেয়ে যাবেন। তাহলে আপনাদের পুরো ব্যাপারটা আরো বেশি সহজ হয়ে যাবে। আর একটা জিনিস বলি, আমরা যে পোস্টগুলো আমাদের নিজস্ব গ্রুপে দিই, সেগুলো কিন্তু আমাদের একদম নিজস্ব পোস্ট,
ঠিক আছে। আর যেহেতু আমাদের ওই গ্রুপগুলো হার্ডকোর কনসালটেন্সি গ্রুপ, কোনো অ্যামেচারিস্টদের জন্য গ্রুপ নয়। ওখানে যারা খুব সিরিয়াস, যারা মনে করছেন হ্যাঁ আমি স্কুলে চাকরির জন্যই এসেছি, আমি ট্রাই করছি, আমরাও আপনার জন্য ট্রাই করছি, তো সুতরাং ওইখানে যে গ্রুপে যারা আছেন তারা একটু অ্যাক্টিভ থাকবেন। কখনোই বলছি না আপনারা হয়তো বর্তমানে কোনো স্কুলে চাকরি করছেন, কোনো কলেজে চাকরি করছেন, আলাদা করে আপনারা টিউশন পড়াচ্ছেন, ডেফিনেটলি আপনারাও ব্যস্ত, এটাও আমাদের প্রফেশন। সুতরাং পুরো সেই কি হলো সক্ষতাটুকুনিও আপনারা একটুখানি বজায় রাখবেন, আর প্রপারলি একটুখানি প্রপার কোয়েশ্চেন করলে প্রপার অ্যান্সার দেবেন। অনেক সময় চার্জটা বলে দিন, চার্জটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, ওটা এখানে ওভাবে বলতে পারবো না। রিয়া কুলিয়া মাইতি ম্যাম, আপনারা যারা মনে করছেন চার্জের ব্যাপারে বা আপনারা সাবস্ক্রিপশন কিভাবে নেবেন, কিভাবে কি প্রসিডিওরে এগোবেন আপনারা জানতে চান, আপনারা 8100190995 আপনারা কল করে নিন। আর কল করে অনেকেই বলছেন যে দুবার তিনবার কল করলেন, কোনো কারণে পেলেন না, এনগেজ পেলেন, সঙ্গে সঙ্গে একটা আপনার রিপ্লাই মানে একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে দিলেন। এদের ফোন করলে ফোনে পাওয়া যায় না। আপনার মতনই তো আরো 5 জন ফোন করছেন, যার ফোনটা আগে অলরেডি লেগে গেছে, তার অনেক প্রশ্ন আছে, তার প্রশ্নটা তো ওরম করে কেটে দিয়ে ছেড়ে দিয়ে তো আরো নতুন কল তো নিতে পারি না আমরা। তো সুতরাং যারা ফোন করছেন হয়তো আপনি একবার পেলেন না, আপনি একটুখানি ধৈর্য ধরুন, আপনি একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন, রিপ্লাই দেওয়া হবে। আমরা সবার জন্যই চেষ্টা করছি, কিন্তু সময় তো খুব সীমিত আমাদের। তো সুতরাং সেই জায়গাটা আশা করা যায় আপনারাও বুঝবেন এবং আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটা পাবো, যাতে একসাথে এই ব্যাপারটাকে অনেক বেশি অনেক মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। আর অনেক কেউ আছেন, অনেক ভালো ক্যান্ডিডেট আছেন যারা সত্যি সত্যি চাকরি চাইছেন, কিন্তু সঠিক সময় সঠিক তথ্যটা পাচ্ছেন না বলে হয়তো তারা সেই স্কুলে গিয়ে উঠতে পারছেন না, স্কুলটাও একটা ভালো ক্যান্ডিডেট পাচ্ছে না, ভালো টিচার পাচ্ছে না। তো এই বিষয়টা খুব সিরিয়াস একটা বিষয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজের। তো আপনারা আসুন, যারা আপনারা সিরিয়াস, যারা সত্যি সত্যি চাইছেন, তারা একটুখানি করুন, সেই ব্যাপারটাকে একটু শেয়ার করুন। আর দুটো জিনিস বলি, যারা মনে করছেন যে আমাদের গ্রুপে জয়েন করবেন, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে গ্রুপে জয়েন করতে চাই, কিভাবে কি প্রসিডিওর আছে সেটা জানান, আপনাদেরকে আলাদা করে প্রত্যেককে জানানো হবে বা ফোনও করা হবে। ঠিক আছে, তো চলুন আজকে আর বলবো না, অনেকগুলো বলে দিয়েছি, আরো ভ্যাকেন্সি আছে, সেগুলো আমরা আবার পরের দিনের জন্য রাখি, পরের দিন বলবো। আজকের জন্য এইটুকুনি, আবার নতুন করে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট উইকে, ততটার জন্য নমস্কার।